তারপরে চেয়ারম্যান সাহেব বোর্ডের ঘরত গেল, যা 9 জন পুরুষ মেম্বার, 3 জন ভাইস চেয়ারম্যান। কি পদ, তুরুমুরু পদ লয়। এই ভাইস চেয়ারম্যান যখন পৃথিবী এই বাংলাদেশে শুরু হলো, তখন প্রথম বছরই করছে বিরাট পোস্ট চেয়ারম্যানের পরে। কি করতে শুনলে গায়ে পড়ানো সিন্ধে ওঠে, এত বড় দামি পোস্ট। কয়েক বছর পর দেখা গেল এগুলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান লিখে করে লেছে কথা বলে গেলে। আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী দুনিয়ায় যাবে, ফামান তাবেয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? এর পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ওই লোকগুলি কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। দুনিয়াতে ভয়ও থাকবে, দুশ্চিন্তা থাকবে, এদের কোনো সাহায্যকারী পাইবে না, কেউ পাবে না। এই কোরআনুল কারীম ১৫০০ বছর আগে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞানের অধিকারী, আল্লাহ জানেন এমন একদিন আসবে বাংলাদেশে নৈবেত্তিক হারে শিক্ষা ব্যবস্থা চালু হবে, সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু হবে, টিক চিহ্নর মাধ্যমে পাস ফেল শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই 2টা আয়াত নাজিল করে দিয়ে বললেন, বান্দা, টিক চিহ্ন যতগুলি মানুষ তোমরা বুঝতে পারো, যেটা যে টিক দিবে সেটাই মানুষ সঠিক ধারণা করবে। আমি আল্লাহ তাআলা নৈবেত্তিক হারে 2টা আয়াত নাজিল করে দিয়ে বললাম, বান্দা, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। ঠিক চিহ্ন তোমরা কোনটা দেবে? আমরা যে কয়জন মানুষ এখানে বসে আছি, 2টা প্রশ্ন আল্লাহর। 1 নাম্বার প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার প্রশ্ন, না মানলে জাহান্নামী। কোনটা ঠিক দিবেন? কোনটা? সবাই বলা লাগবে কোনটা। কার কথা? বাংলাদেশে ছাত্ররা আর পড়ে না, এমনি আন্দাজে 16টা টিক চিহ্ন দেয়, দেখে তাই 10টায় পাস। আল্লাহ দেখলে তোরা যদি টিক চিহ্ন দিয়ে পাস করতে পারিস, তাহলে দেখি এখন কোরআন তুর্বক টিক চিহ্নের মাধ্যমে বুঝাবো। আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রশ্ন করলেন, 1 নাম্বার প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোনটা ঠিক দিবে? এখানে যতগুলো লোক আছেন আপনারা, এর মধ্যে যদি ঈদের নামাজ না পড়ারও লোক থাকে একজন, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। কি ভাই কথা কি? তাহলে আপনাকে হাতে হাতে কাগজ দিলাম, আপনার ঠিক চিহ্ন সবাই দিলেন কোরআন মানলে জান্নাতি। আপনাদের বাড়িতে তো যাবেন, 5-6 জন করে সদস্য নেয় বাড়িতে, প্রায় মানুষের, সবার হাতে হাতে কাগজ দিলেন, কলম দিলেন, বাবা লেখো তো, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোনটা ঠিক চিহ্ন দিবে দাও। শুক্রবারে যে মানুষ আপনার বাড়ির নামাজ পড়ে না, ইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। কতক্ষণ? তারপরে চেয়ারম্যান সাহেব বোর্ডের ঘরত গেল, যা 9 জন পুরুষ মেম্বার, 3 জন ভাইস চেয়ারম্যান। কি পদ, তুরুমুরু পদ লয়। এই ভাইস চেয়ারম্যান যখন পৃথিবী এই বাংলাদেশে শুরু হলো, তখন প্রথম বছরই করছে বিরাট পোস্ট চেয়ারম্যানের পরে। কি করতে শুনলে গায়ে পড়ানো সিন্ধে ওঠে, এত বড় দামি পোস্ট। কয়েক বছর পর দেখা গেল এগুলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান লিখে করে লেছে কথা বলে গেলে। কি এখন আমার মেলা মেম্বার এসে করছে, আপা 1 বন্ধা পানি দেন, আমি টয়লেটে যাব। আল্লাহ, তাহলে এই 9 জন পুরুষ
3 জন মহিলা আর চেয়ারম্যান সাহেব একজন, কয়জন হলো? 13 জন। ইনি বোর্ডের ঘর তো 9 জনক ডাক দেয়া, ওই 9 3 12 জনক ডাক দেয়া, যদি হাতে হাতে সাদা পাত আর কলম দিয়ে বলে এলা কিন্তু 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, না মানলে 2 নম্বর প্রশ্ন জাহান্নামী, ঠিক চিহ্ন কাট দিবেন দেন। যে মেম্বার 6 মাসে ফজরের ওযু করেনি ইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। কি ভাই? হ্যাঁ, চলে গেল সংসদে, প্রধানমন্ত্রী যদি স্পিকারক বলেন, মাননীয় স্পিকার সাহেব আপনি 360 জন এমপি সাদা কাগজ দেন, কলম দেন, লিখে দেন কোরআন মানলে জান্নাতি 1 নম্বর প্রশ্ন, না মানলে জাহান্নামী, ঠিক চিহ্ন দেন। কোনটা আপনারা ঠিক চিহ্ন দিবেন দেন। টাকলা মুরাদ নাই, টাকলা মুরাদ যার মাথা হচ্ছে হাত খোলা, ইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। হ্যাঁ, আওয়াজটা ধীরে হলো গা। তাহলে সংসদে যারা আছে তারা কোরআনের পক্ষে আলো, 1 নম্বর টিক দিয়ে। সবার যারা আলো তারা টিক চিহ্ন পালো 1 নম্বর দিয়ে। বাড়িতে গেল যারা সবাই ঠিক চিহ্ন দিল কোরআন মানলে জান্নাতি। বোর্ডের ঘরত গেল চেয়ারম্যান মেম্বার মোট মানলো ঠিক চিহ্ন কোরআন মানলে জান্নাতি। তাহলে এই মোট মানুষ কোরআনের পক্ষে আনতে কয় মিনিট লাগলো? কথা কনে গায়ে 52 বছরের বক্তৃতা হচ্ছে, 52 বছরের বক্তৃতা হচ্ছে। মসজিদের মোতাল্লি আল্লাহর পক্ষে নেই, কথা কনে গায়ে নেই। থাকতো কোরআন মানা পক্ষেই নাই। মনের দুঃখে 44 বছর পর ইমামতি এবার বাদ দিছি। 44 বছর ইমামতি করছি, একটা মসজিদের মোতাল্লিক ভালো বানাতে পারিনি। কোরআনের কথা কলি চোখ বড় বড় করে তাকায়, গলা খাকার দেয়। হ্যাঁ, তখন ইমাম ওই দিক তাকের মোতাল্লির গলার অবস্থা, তোর চোখ দিয়ে কয় হুজুর কি করছো? কথা কন। আজকে জাতি কোথায়? আমরা মনে করেছি এই দুনিয়াতে আছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাইট ইজ রাইট, ধরো আর মারো, যা ইচ্ছা তাই করো। কিন্তু সাদ্দাতের মতো লোক বেহেশত তৈরি করে দিল আল্লাহ, কিন্তু পাও একটা ঢুকাবের দেয়নি, দেয়নি। ফেরাউনও 400 বছর হায়াত দিল। এত ক্ষমতা, এত দাপট, এত শক্তি, নীল দরিয়ার মধ্যে একবারে 3000 বছর পাতাল করে শুয়ে তুল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনত ফেলে দিল, সেই নমরুদক ন্যাংরা মশা দিয়ে জুতো পিটা করে তলে দিছে। তাদের তুলনায় আমাদের শক্তি নেই। বউ যদি দাম কি মারে আমরা কাঁপি। ও রে বাবা, রে বাবা, বউয়ের সাথে পারে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্ত্রীর সাথে পারে না। জুম্মার ইমামক মুয়াজ্জিন যা কোথায় বাড়িতে খেপে আছে, মুয়াজ্জিনের কোথায় ইনকা খুসখুস করে কে তুমি ঝাড় দাওনি না, মানে বাড়িতে ভলিউম দিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা, জুম্মার ইমামক কাঁপাচ্ছে, কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুনিয়ার ইমানদাররা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। কারণ শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন। প্রকাশ্য দুশ্মন মানে কি চোখ দিয়ে দেখে পাচ্ছেন? কোনদিন শয়তানকে আমরা দেখি না, আসল শয়তানকে দেখি না, কিন্তু আল্লাহ বললেন প্রকাশ্য দুশ্মন। এর একমাত্র কারণ হলো কোরআন শরীফে সূরা নাসের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন শয়তান 2 জাতির ভেতর থেকে তৈরি হয়। কয় জাতি? 2 জাতি। মিনাল জিন্নাতে
ওয়ান নাস। আছে না?